আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের এই ভিডিওটি হচ্ছে শিশুর বয়স 46 দিন থেকে 5 বছর হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা একটি টাইপ করে রেখেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। এখানে দেখতেই পাচ্ছেন নিবন্ধাধীন শিশুর বয়স 46 দিন থেকে 5 বছর হলে কি কি ডকুমেন্টস লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে অনলাইন সম্পর্কে ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতেছি এবং যারা কম্পিউটার দোকান করেন অথবা যারা বেসিকলি এই কাজের উপর এই কাজ নিয়ে থাকেন তারাই মূলত এই ভিডিওটি দেখতে পারেন। যেখানে যেখানে আপনার যে ডকুমেন্টসগুলো নিত্য প্রয়োজনীয় লাগবে 2024 সালের একেবারে আপডেট ওয়েতে আমরা এই ইয়েগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিভিয়াস 46 দিন থেকে 5 বছরের মধ্যে যদি আপনার শিশুর বয়স হয় তাহলে সেই ক্ষেত্রে ইপিআই টিকার কার্ড অথবা হাসপাতালের রেজিস্টার্ড স্বাস্থ্যকর্মীর সত্যায়িত প্রত্যয়নপত্র শিলসহ। দ্বিতীয় নম্বর হচ্ছে হাল সনের জন্ম নিবন্ধন আবেদন করছেন। আপনি যেই সালে জন্ম নিবন্ধন আবেদন করতেছেন সেই সালের কর পরিশোধিত হোল্ডিং ট্যাক্সের রসিদ এবং বাসার হোল্ডিং নাম্বার। তো প্রিভিয়াস তৃতীয় নাম্বার হচ্ছে নিবন্ধনকারী শিশুর পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি বাধ্যতামূলক। শিশুর পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন কপি বাধ্যতামূলক, সেটা অনলাইন করতে অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া নিবন্ধনের ব্যক্তির শিশুর পিতামাতার আইডি কার্ডের ফটোকপি, যদি আইডি কার্ড থাকে দিবেন, যদি না থাকে না দিলেও চলবে, ঠিক আছে। আইডি কার্ড 5 বছর বয়স 46 থেকে 5 বছর বয়সকালীন যে বাচ্চাদের জন্ম নিবন্ধন করাকালীন জন্ম নিবন্ধন যখন আপনারা করতে যাবেন তখন অবশ্যই পিতামাতার আইডি কার্ড যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু অনলাইনভুক্ত জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে পিতামাতার। সেটা অনলাইন করার সময় প্রয়োজন হয়ে থাকে। এখানে লেখাগুলো রয়েছে, এখান থেকে প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে লেখাগুলো নিয়ে নিতে পারেন। আবেদনকারীর শিশু বিদ্যালয়ে ভর্তি হলে, যদি আপনার শিশুটি যদি স্কুলে ভর্তি করান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই স্কুল শিক্ষকের প্রত্যয়নপত্র নেবেন, ঠিক আছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র অবশ্যই লাগবে। প্রযোজ্য ক্ষেত্রে আর কি আবেদনকারীর অভিভাবকের সচল মোবাইল নম্বর, সেটা আগে থেকে বলে দিয়েছিলাম আমি এর আগের ভিডিওতে। এরকম কাজের মধ্যে আবেদনকারীর অভিভাবকের একটি সচল মোবাইল নম্বর, যে মোবাইল নাম্বারটি রেজিস্টার থাকতে হবে, ঠিক আছে, রেজিস্টার্ড করা থাকতে হবে। যদি রেজিস্টার্ড করা না থাকে কেন সমস্যা হয় সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। পরবর্তী কোনো ধরনের যদি বাচ্চা বড় হয় সেক্ষেত্রে অনেক সময় সার্টিফিকেটের সাথে আপনার বাচ্চার নাম অথবা বয়স অমিল থাকে, ভুল হয়, সে যদি তখন সংশোধন করতে যায় সেই ক্ষেত্রে এখন যেহেতু বর্তমান সময়ে জন্ম নিবন্ধনগুলো আপডেট হওয়ার কারণে সেখানে নম্বরটি থেকে যায়। যে নম্বরটি দিয়ে আপনি আবেদন করবেন সেই নাম্বারটি সেখানে থেকে যাবে। সেই জন্য যখন আবেদন করার সময় সেই নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটি যদি আপনি দিতে না পারেন, কোনো সময় যদি আপনার সিম বন্ধ হয়ে যায়, যার কারণে আপনি যদি সচল সিম হয় সেটা আবার সিমটা পুনরায় উদ্ধার করা যায়, ওটিপিটা সেখান থেকে বাইর করতে পারবেন। কিন্তু আপনি যদি বন্ধ সিম অথবা আনরেজিস্ট্রেশন সিম দিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায়। তো প্রিভিয়াস আশা করি বুঝতে পারছেন যে 46 দিন থেকে 5 বছর বয়সী ছেলে এবং মেয়েদের জন্ম নিবন্ধন করতে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে বোঝানো হয়েছে। তো পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।